আসসালামু আলাইকুম বেটাস, ভালো তো সবাই? মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে। আশা করি উপকার হবে তোমাদের। আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন, ইনফরমেশন শুনবেন, ভালো লাগলে মনে রাখবেন, না ভালো লাগলেও শুনে রাখবেন, পরে কাজে দিতে পারে কোনো সময়। দেশি বাবা মা যখন প্রথমবার ইউকেতে আসেন, তখন তাদের চোখে সবকিছুই যেন এক নতুন জগৎ। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পরই শুরু হয় এক অজানা অভিযাত্রা। চারপাশে ইংরেজি লেখা, ঠান্ডা হাওয়া আর অচেনা মুখ, সব মিলিয়ে তারা একটু গম্ভীর হয়ে যান। তখনই দরকার হয় ধৈর্য আর ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকার। লন্ডনের টিউব ম্যাপ দেখিয়ে বোঝাতে হয় কোন রং কোন লাইনের জন্য। তারা হয়তো বলবেন এইসব লাইন দেখে মাথা ঘুরে যায়, কিন্তু ধীরে ধীরে যখন তারা বুঝে যান যে ভিক্টোরিয়া লাইন মানে হালকা নীল আর জুবলি মানে ধূসর, তখন একটু আত্মবিশ্বাস আসে। স্টেশন থেকে স্টেশন, প্ল্যাটফর্ম বদল, সবই এক নতুন অভিজ্ঞতা। আবহাওয়া তো একেবারেই নাটুকে। সকালে রোদ, দুপুরে ঝুম বৃষ্টি, বিকেলে ঠান্ডা হাওয়া। বাবা মা হয়তো বলবেন, এই দেশে কি আবহাওয়া ঠিক থাকে না? তখন বোঝাতে হয় ইউকেতে ছাতা আর জ্যাকেট সব সময় সঙ্গে রাখতে হয়। লেয়ার্ড পোশাকের ধারণা তাদের কাছে নতুন, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে তারাও বলেন বুদ্ধির কাজ। ফিশ অ্যান্ড চিপস খাওয়ানো একরকম রিচুয়াল। প্রথমে তারা একটু সন্দেহ নিয়ে বলেন, ভাজা মাছ আর আলু, এতে কি এমন? কিন্তু ভালো কোনো লোকাল দোকানে নিয়ে গেলে গরম গরম ক্রিস্পি ফিশ আর ভিনেগার দেওয়া চিপস খেয়ে তারা বলেন, আচ্ছা, এটা তো খারাপ না। সেই মুহূর্তে তাদের মুখে হাসি দেখে মনে হয় এই ভ্রমণটা সার্থক। এইভাবে একটু একটু করে তারা ইউকের জীবনধারায় মানিয়ে নিতে শুরু করেন, আর আমরা সন্তান হিসেবে তাদের পাশে থেকে এই অভিযাত্রাকে আনন্দময় করে তুলি। দেশি বাবা মায়ের ইউকে ভ্রমণ শুধু একটি সফর নয়, এটি একসাথে কাটানো সময়ের গল্প, যা মনে থাকবে অনেক দিন। তো এই ছিল আজকের জন্য। আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি। ধন্যবাদ বন্ধুরা।